وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي الأمين صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمر. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত, আজকের এই জলসার অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনছিলেন, সাথে সাথে আপনারা অত্র প্রতিষ্ঠানে আপনাদের প্রিয় অর্থ, মহব্বতের অর্থকে মাদ্রাসার উদ্দেশ্যে ব্যয় করেছেন। যারা দান করেছেন, যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, আল্লাহ তুমি সকলকে উত্তম প্রতিদান দাও, আমিন আমিন আমিন। দেখবেন, এটা আমার বিষয় নয়, একটা কথা বলে রাখছি। মেয়েরা, পাড়ার মেয়েরা
রমজানের রোজা রাখার পর সিয়ামের পরে পরে 6টা নফল সিয়াম পালন করতে হয় শাওয়াল মাসে, তাই না? জি। তা এই 6টা নফল রোজা বা সিয়াম ছেলেরা বেশি করে না মেয়েরা? মেয়েরা বেশি করে। হ্যাঁ, কারণ ওরা দেখবেন জাহান্নামকে ভয় করে বেশি, তারপরে জান্নাতে যেতে আগ্রহী বেশি, তারপরে নেকি কামাবার ব্যাপারটা ওরা খুব বেশি, তাই না? জি। তার মানে ওরা যত নফল রোজা আছে, পুরুষ মানুষ করুক না করুক, ওরা সবাই করে, করে না? করে। কিন্তু ওই মেয়েটাকে যদি বলা হয়, মা তুমি যখন রাস্তায় বার হবে একটু বোরখা টোরখা পরে বার হও, একটু মাথায় ওড়নাটা দিয়ে বার হও, দেখুন ও ওতে রাজি হবে না। তা এই যে নফল রোজা, এটা করতেও প্রত্যেক দিন বললেই করবে। আচ্ছা বলুন তো, পর্দা এটা ফরজ সুন্নত না নফল? ফরজ। ও ফরজ করবে না, নফল করে জান্নাত যেতে চাইছে, মানে ওদের একটা ওদের বুদ্ধি আর কি। তা যারা আপনারা এখানে বসে আছেন, আপনাদের একটু মেয়েলি বুদ্ধি আজও আছে। আসলে আমরা এমন মুসলমান, এমন বোকা যে আমরা আমাদের নিজেদের ভালোটাও বুঝি না, যে আমার নিজের জন্য কোনটা ভালো আর আমার নিজের জন্য কোনটা খারাপ, এটা আমরা বুঝি না। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা বসে আছেন, আচ্ছা কিসের কারণে বসে আছেন? দুটি কথা শুনবো হাদিস কোরআনের, সেই অনুযায়ী আমল করে জান্নাতে যাব। আর এখানে বসে বসে শুনলে কিছু নেকি হবে, এই নেকির উদ্দেশ্য কার কার আছে? সবার? একদম গ্যারান্টি। আচ্ছা এবারে আপনারা বলুন তো দেখি, এশার নামাজ আজকে পড়েছেন জমাতে কারা? হাত তুলুন তো। দেখুন প্রথমে যত হাত উঠেছিল তার থেকে 3 ভাগের 1 ভাগ হাত উঠেছে। কি বললাম বুঝলেন না? তার মানে ওরা নফল ইবাদত করে জান্নাত যেতে চায়, ফরজ করবে না, এরকম একটা ব্যাপার, তাই না? আসলে আমরা নিজেদের উপকার কোনটা, নিজেদের জন্য ক্ষতি কোনটা, এটা বুঝি না। বুঝি বলুন? বুঝি না। আমি ডাক্তারখানাতে গেছি, তা ডাক্তারকে গিয়ে বলছি, আমি কিন্তু বক্তব্য শুরু করিনি, জায়গাটা তৈরি করছি আর কি। তা ডাক্তারকে গিয়ে বলছি, ডাক্তার বাবু আমার খুব সুগার, খুব, এত সুগার যে আমি আস্তে আস্তে চলতে পারছি না। তা গেছি আমি কোন ডাক্তারের কাছে? না আমাদের গ্রামের ফটিক ডাক্তারের কাছে। তা ডাক্তার আমাকে বলছে, মুমতাজুল সাহেব আপনি এত জ্ঞানী লোক আর সুগার রোগে আক্রান্ত, আপনি এক কাজ করুন, ফজরের নামাজের পরে আর ঘুমাবেন না, 1.5 ঘন্টা করে হাঁটাচলা করুন, আর 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 আলু খাবেন না, মিষ্টি ওটাও খাবেন না, বাদ দিয়ে দেন। এক কথায় মাটির তলায় যে জিনিসগুলো হয় এগুলো আপনি খাবেন না। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই 10 টাকা পাতা 3 পাতা ওষুধ দিচ্ছি, প্রতিদিন একটা করে খাবেন, 30 দিনে আপনার কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ চাইলে আপনার সুগার নরমাল হয়ে যাবে, যদি আল্লাহ চায়। তা বাড়ি এসে আমার স্ত্রী বলছে, কোথায় গিয়েছিলেন? আল্লাহ ফটিক ডাক্তারের কাছে। তা বলছে কি বললো? তা বলছে ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে, আলু খেতে নিষেধ, তারপরে চিনি মিষ্টি গুড় এসব খাওয়া নিষেধ, আর তারপরে বলেছে এই ওষুধ একটা করে খেতে। তা আমার বউ তখন বলছে, ডাক্তার ফি কত? আচ্ছা ফি তো নেইনি, ও 30 টাকা নিয়েছে ওষুধের জন্য। তখন আমার স্ত্রী বলছে, ও ডাক্তার না ঘোড়ার ডিম কিছুই জানে না, তোমাকে মেরে ফেলবে। এক কাজ করো, দেবগ্রামের শৈলেন ব্যানার্জির কাছে যাও, খুব ভালো ডাক্তার। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম, গিয়ে কম্পাউন্ডারকে বলছি কত ফি ডাক্তার বাবুর? বলছে 1000 টাকা, 3 দিন আগে নাম লিখাতে হয়। নাম লিখে দিয়ে চলে এসেছি, 3 দিন আগে 1000 টাকা ফি জমা দিয়ে দিয়েছি। শৈলেন বাবু আমাকে দেখে বলছে,
আপনার হয়েছে কি বলুন। আমি বললাম সুগার। কত সুগার? এত সুগার। তা বলছি এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? বলছে হ্যাঁ দেখিয়েছি আমাদের ফটিক ডাক্তারকে। তো যে কি বলেছে? বলছে ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে, মিষ্টি খেতে নিষেধ করেছে, আলু খেতে নিষেধ করেছে, একটু দৌড়ঝাঁপ বেশি করতে বলেছে। আরে 10 টাকা পাতা 3 পাতা ওষুধ দিয়েছে, 30 টাকা নিয়েছে। শৈলেন ব্যানার্জি ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এটা ওষুধ ঘোরার টিম না অন্য কিছু। আপনি এক কাজ করবেন, আজে বাজে ডাক্তার দেখাবেন না। আপনি আজে বাজে ডাক্তার দেখাবেন, মাসে 2 বার আমার কাছে আসবেন, আর আমার কাছে আপনি ঔষধ খান, ইনশাআল্লাহ আপনার সুগার নরমালে থাকবে। ও দেখলাম আমার সবকিছু দেখার পরে ঔষধ লিখেছে 1200 টাকা 15 দিনের। তাহলে আর আমাকে বলছে মিষ্টি জনমের খাওয়া খান, কোনো সমস্যা নেই, আলু সব খান। ফজরের নামাজের পরে ও হাঁটতে বলেছে, আমি বলছি নামাজ না পড়ে প্রয়োজনে ঘুমান, কোনো সমস্যা নেই, সব করুন, শুধু আপনি আমার ওষুধটা খেয়ে যান। তাহলে মাসে 2 বার গেলে 2400 টাকার ওষুধ আর 2000 টাকা ফি, হলো কত? 4400 টাকা। দেবগ্রাম আসা যাওয়া আরো ধরে নেন 200 টাকা খরচা, 4800 থেকে 5000 টাকা আপনার খরচা 2 মাসে। আচ্ছা বলুন তো সত্যি করে কোন ডাক্তার আপনাকে সঠিক পদ্ধতি দিয়েছে বেশি দিন বেঁচে থাকার জন্য? ওই যে ফটিক। এবার আপনি ইমানদারির সাথে বলুন আমরা কোন ডাক্তারকে ভালো মনে করি? সত্যিটা বলুন। যে টাকা 1000 টাকা ফি, তাই না? তার মানে আমরা এত বোকা কিছু কিছু জায়গায় যে আমাদের নিজেদের ভালো মন্দটাও বুঝি না। বুঝি বলুন? বুঝি না। যারা এখানে বসে আছেন, আপনার জীবনের যত কল্যাণ আপনি চাইছেন, সমস্ত কল্যাণকে বাদ দিয়ে আপনি ঠান্ডার সময়তে প্যান্ডেলের তলায় বসে আছেন, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। সমস্ত কল্যাণ কিসের ভিতরে? সালাত, নামাজের ভিতরে। সমস্ত কল্যাণ কিসে? নামাজ বা সালাতের ভিতরে। আপনি সেইটাকে ছেড়ে দিয়ে জলসা নামক জায়গাতে প্যান্ডেলের ভিতরে কোন কোন শীতে বসে আছেন, কখন মমতাজুল ইসলাম আসবে, কখন সহিবুল মাওলানা আসবে, কখন অমুক সাহেব আসবে, এতে আপনার কল্যাণ আসতে পারে না। আমি জায়গা রেডি করে নিচ্ছি, এবার আপনাদের সামনে বক্তব্য কি বলবো সেটা বলছি, একটা একটা করে শুনুন। এক, পবিত্র আল কোরআনে, আমার দিকে ফিরুন, একটা একটা করে আপনাকে উত্তর দিতে হবে। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা বলুন তো চলতি সত্য ধর্ম, এই কটি ধর্মের কথা পবিত্র আল কোরআনে উল্লেখ করা হয়েছে? জানা আছে কারণ? কটা? 5টা? হ্যাঁ। আচ্ছা বলতে পারছেন না কেউ? 3টা। 1 মুসলিম, 2 ইহুদি, 3 খ্রিস্টান। এই 3টে ধর্মের কথা উল্লেখ করা হয়েছে, তাই না? জি। এবার আপনাকে আবার বলছি আমি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৃথিবীতে তাহলে আল্লাহ স্বীকৃতি দেওয়া ধর্ম কটা? 3টা। 3টা। ভালো করে বুঝুন, কোরআন মাজিদে যাদের কথা উল্লেখ হয়েছে তাদের কাছে নবী পাঠানো হয়েছিল। ইহুদিদের কাছে নবী আসেনি? এসেছে। খ্রিস্টানদের কাছে নবী আসেনি? এসেছে। কিন্তু সমস্ত ধর্ম বাতিল করে দিয়ে আল্লাহর নিকটে মনোনীত ধর্ম ইসলাম, এটা মাথায় রাখবেন। তাহলে 3টে হচ্ছে কোরআন মাজিদে বর্ণনা। এবার আর একটা কথা বলি, আচ্ছা কিয়ামতের দিনে মানুষ কটা দলে বিভক্ত হবে জানা আছে? বলছে 73। আমি বলেছি কিয়ামতের মাঠে 3টা। কটা? 3টা। 1 আসহাবুল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে একদল লোক। 2 আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে একদল লোক। আর সূরা ওয়াকিয়ার ভিতরে এসেছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে আর এক দল। কটা দল?
তিনটা। তাহলে কোরআনের স্বীকৃতি দিয়েছে তিনটে, আর এখানে দল কটা? তিনটা। এর ভিতরে দুটি দল জান্নাত চলে যাবে, দুটি দল। এক নম্বরে হচ্ছে ডান দিকে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা জান্নাত যাবে। দুই, যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। বিপদে পড়ে যাবে কারা? যারা বাম দিকে থাকবে তারা। তাহলে আমরা এই মুহূর্তে কোন দলে থাকতে রাজি আছি? ডান দিকে, তাই না? ডান দিকে। এমন করে বলছে মনে হচ্ছে রেজিস্ট্রি করা আছে। এদিকে যে ঘুরে চিনি মেরে দিয়েছে জানে না, পেলেন না? ঘুরে চিনি মেরে দিয়েছে, দিয়ে ডান দিকে বলছে আমি থাকবো। অত সহজ গোলাম হোসেন? অত সহজ? ফেরেশতারা বসে আছে, গুড় সব বার করে তবে ছাড়বে, এক ফোঁটা গুড়ও ছাড়বে না। চিনি যারা মারছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনি বাম দিকে থাকার জন্য রেডি হন। জান্নাত অত সহজ নয়। কি বললাম বুঝলেন তো? জান্নাত অত সহজ নয়, খুব কঠিন জায়গা। আমি দুটো দলের বিবরণ দেবো আজকে। কটা দলের? দুটো দলের। এক, ডান দিকে কারা থাকবে। দুই, বাম দিকে কারা থাকবে। তিন, সামনে কারা থাকবে। এই তিনটে দলের বিবরণ আমি 8 ঘন্টা করে যদি দিই, ইনশাআল্লাহ আজিজ বক্তব্য শেষ হয়ে যাবে। কারা কোন দলে থাকবেন এখন থেকে নিজেরা নিজেরা বেছে নেন, নিজেরা নিজেরা বেছে নেন। তার ভিতরে আবার অনেক কোয়ালিটির ডিফারেন্স আছে। যারা ডান দিকে থাকবে তাদের থাকার জায়গা কোথায়? জান্নাত। জান্নাতের আবার অনেক কোয়ালিটি আছে, আছে না নেই? আছে। সবাই কিন্তু সব জান্নাতের চান্স পাবে না। আর বাম দিকে যারা থাকবে এদেরও অনেক কোয়ালিটি আছে। জাহান্নামের কোয়ালিটি নেই? কিছু জাহান্নামে অল্প আযাব, কিছু জাহান্নামে বেশি আযাব, কিছু জাহান্নামে শুধু ঠান্ডার আযাব, কিছু জাহান্নামে শুধু আগুনের আযাব। এরকম ডিপার্টমেন্ট আছে না নেই? আছে। আমি সবগুলো বেছে 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 ঠিক করে দিয়েছি। আপনাকে আমি দুটি কথা গুরুত্ব সহকারে বলবো। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে যারা থাকবে, অর্থাৎ জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত, তার নাম ফেরদাউস। তার নাম ফেরদাউস। এইখানটার বিবরণ দেব। জাহান্নামের ভিতরে আমি হাদিস কোরআন পড়ে এই পর্যন্ত যা জেনেছি, সব থেকে খাতারনাক জাহান্নাম, তার নাম আগে পড়ো। খুলে লাগিয়ে মাইক্রোফোনগুলো লাগিয়ে দেন, এগুলো সব খুলে। আপনাদেরকে দুটি বিবরণ দিচ্ছি। সেটা হচ্ছে এই, ডান দিকের লোকদের জন্য ফেরদাউস থাকবে, আরো অন্যান্য জান্নাত থাকবে। বাম দিকের লোকেদের জন্য থাকবে হাবিয়া, বাম দিকের লোকেদের জন্য থাকবে হুতামা। এইসব ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো প্রথম কি জান্নাতেরটা বলবো না জাহান্নামেরটাই বলি? জান্নাতের বলবো। প্রথম জান্নাতেরটা বলি, একটু প্রথম খুশি হয়ে যাক, তারপরে না হয় লাস্টের দিকে কিছু হয় হবে, তাই না? কোরআনটা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকের লোকেদের কথা বলতে গিয়ে বলেছেন, এবং ডান দিকের লোকেদের ভিতরে যারা ফেরদাউস নামক জান্নাতে যাবে তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন ওই মুমিনেরা তো সফলতা পেয়েই গেছে, ওই মুমিনেরা সফলতা পেয়েই গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। নামাজে কি বিনয়ী? নামাজে বিনয়ী মানে বুঝেন তো? ভদ্রতা, নম্রতা, খুশু, তাই না? এইটা যারা অবলম্বন করবে আল্লাহ তাআলা বলছেন এরা থাকবে কোথায়? জান্নাত। আর আল্লাহ তাআলা থাকবে কোথায়? ডান দিকে। কি হচ্ছে রে ভাই বারবার? থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকে। কারা?
আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে খুজু খুজু ভদ্রতার সাথে নম্রতার সাথে যারা নামাজ পড়ে বা সালাত আদায় করে। আমরা অনেক মানুষ নামাজ পড়ি কিন্তু আমাদের ভিতরে ভদ্রতা নেই, আছে নাই? একদমই ভদ্রতা নাই। মাথায় টুপি নিতে ভুলে গেছে, নামাজে টুপিটা মাথায় দিতে ভুলে গেছে। তা ঠিক আছে, ভুলে গেছে গেছে, টুপি না দিলে তো নামাজ হবে না, এরকম তো কোনো হাদিস নাই, আছে নাই? টুপি না দিলেও হবে। পকেট থেকে টুপি বার করেছে তবুও ঠিক আছে, কোন রকম লাগিয়ে বাবা হলো, তবুও ঠিক আছে। ও বাবা, টুপি বার করে জুত করে মুখ দিয়ে ফুলিয়ে নিয়ে তবে মাথায় দিচ্ছে। আচ্ছা বলুন, তোর নামাজ হবে? নামাজে কোনো কাজ চলে না, চলে না। নামাজ পড়ছে, পাছা চুলকাইছে, কেউ মশা মারছে, কেউ মাছি তাড়াচ্ছে, করছে কি করছে না? কত রকমের ঢং নামাজের ভিতরে হচ্ছে, কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ডান দিকে কারা যাবে, ফেরদাউসে কারা যাবে? যারা তাদের সালাতে খুব বিনয়ী ভদ্র নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয়ে থরথর করে কাঁপিয়া সালাত আদায় করে। এরকম নামাজি আমাদের নেই, খুঁজে পাওয়া যায় নাই। ইমাম সাহেব যদি কেরাতে একটু লম্বা করে দেয় পিছন দিয়ে, মানে সিগন্যাল মারছে যে এত তাড়াতাড়ি, এত দেরি, বলে কি বলে না? বলে। এই নামাজিদের জন্য জান্নাত নেই, মানে নেই বলতে মানে এই জান্নাতটাই নেই, ফেরদাউস। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে খুব সক্রিয়, এরা থাকবে আল্লাহ তাআলার ডান দিকে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা নিজের কথাবার্তায় খুব সাবধানতা অবলম্বন করে এবং যারা অসার কথাবার্তা থেকে নিজেকে সরিয়ে রাখে, আজে বাজে কথাবার্তা বলে না, ভ্যাট ভ্যাট করে বকে না। এরকম লোক আছে না? ওই যে চায়ের দোকানে বসে আছে, একটা লোক যাচ্ছে, আর একজনা বলছে দেখ ও কি করে মোটরসাইকেল কিনে ফেললো বলতো, আগে সাইকেল চেপে বেড়াতো। তা আর একজন তখন বলছে ওরে মোটরসাইকেল কি আর এমনি কিনেছে, কলকাতায় গুড়ের ব্যবসা করতে গিয়ে টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ও টাকা ঝেড়ে নিয়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি বলতে গেলে কেন? কারো ব্যাপারে আজে বাজে কথা বলিও না। আল্লাহ তাআলা বলছেন যারা অপ্রয়োজনীয় কথা, যারা অসভ্য কথা, বেফাঁস কথা, এই কথা থেকে তারা নিজেকে হটিয়ে রাখে, এরা ডান হাতে থাকবে, প্লাস এদের জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত, তার নাম ফেরদাউস। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এইখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখছি। আচ্ছা বলুন তো, পর্দা, এটা আগেই বলে দিয়েছি ফরজ, ফরজ নয় কি? ফরজ। আচ্ছা এটা কি শুধু মেয়েদের জন্য না ছেলেদেরও কিছু আছে? ছেলেদেরও আছে। আমরা মেয়েদের দু তিনটে কথা বলে বাবা ঘরে ঢুকিয়ে দিয়েছি। এক, তুই বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত। বেশি যদি ফটফট করে বকিস তাহলে মাল পাবি না, তোর বউকে বলে দিয়েছে। কিন্তু স্বামীর পায়ের তলায় যে জান্নাত, সাহেবরা বসে আছেন, এটা তো ভুয়ো কথা, ভুয়ো কথা, বুঝলেন না? ভুয়ো। পর্দা ইম্পর্টেন্ট একটা জিনিস। মানুষ পৃথিবীতে পাপ করে, অনেক সময় কিছু লাভের কারণে পাপ করে, কিছু লাভ হয় আমাদের এই কারণে পাপ করে। যেমন একটা লোক ওজনে কম দেয়, ওজনে কম দেওয়াটা পাপ কি পাপ নয়? পাপ। ওজনে কম দিয়ে দেখা গেল দিনের শেষে 1 কেজি মাল বেড়েছে, তবুও তো সে 20 টাকা লাভ করেছে। পাপ হয়েছে হোক, কিন্তু লাভ তো হয়েছে। একটা লোক সুদে টাকা খাটায়, এটা কি জায়েজ? তো হারাম, তাই না? সুদে টাকা কাটানো হারাম, তারপরেও কিন্তু লোকটা দুনিয়াতে কিছু লাভ পায়, তাই না? পায়। এটা তবু অনেকটা লাভ আছে, হারাম কিন্তু লাভ দুনিয়াতে আছে। কিন্তু আমার মায়েরা এত বড় বোকা, বিনা লাভে পাপ কাজ করে, বিনা লাভে, বুঝলেন না?
পেট পিঠ সব দেখা যাচ্ছে। আচ্ছা বলুন তো, ওটা দেখানোর কারণে ওর কোনো উপকার হয়? ওর বেপরদা চলে, ওর কোনো উপকার হয়? হয় না, কোনো উপকার নেই। ওটা বেফিজুল পাপ হয়ে যাচ্ছে। মায়েদেরকে বলবো যে আপনারা এমনি বিনা উদ্দেশ্যে ফালতু কাজে পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। মা, দয়া করে আপনি এই পাপ থেকে বাঁচার চেষ্টা করুন। চলুন, পুরুষ মানুষ মাইকলা ভাই, হ্যাঁ মাইকলা গেল চাকরি আজকে, বুঝতে পারছি। তুমি যা ভাই করতে লেগেছো, যাই হোক, হ্যাঁ একবার এটা একবার ওটা কি যে করছে ভাই কি জানে। ইউটিউবারদের আজকাল হলো না। আরে এই বটলেস দিয়ে গান বলেন, বটলেস দিয়ে বক্তব্য হয় নাকি? যাই হোক, যে কথা বলছিলাম, মানুষ পাপ করে তবুও লাভ করে করে, তাই না? কিন্তু মায়েরা কিছু পাপ করে যেগুলো বিনা উদ্দেশ্যে করে, কোন উদ্দেশ্য থাকে না। তার ভিতরে একটা হচ্ছে বেপরদা হওয়া, তাই না? মায়েরা বিশেষ করে তার স্বামীকে খুব বেশি ভালোবাসে, ভালোবাসে না? বাপকে মেয়েরা বেশি ভালোবাসে। মা, এখানে প্রচুর মেয়েরা আছেন, আপনি যদি আপনার আব্বাকে অরিজিনাল যদি ভালোবাসেন, আপনি যদি আপনার আব্বাকে, আপনার স্বামীকে অরিজিনাল যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি নিজে হেফাজত হন। তাছাড়া আপনার পাপের কারণে আপনার আব্বা, আপনার স্বামী কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে। খুব সাবধানে থাকবেন। পুরুষ মানুষ যারা আছেন, আপনাদের জন্য আমার ওসিয়াত, খালি গায়ে ঘুরবেন না। অনেক পুরুষ মানুষ আছে না, খালি গায়ে ঘুরছে। ওই কেরালাতে কাজে গিয়েছিল, রাজমিস্ত্রি ঠিকাদার, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না ওকে। এখন কিছু টাকা করেছে, কেরালা থেকে বাড়ি আসার সময় কাটা লুঙ্গি পরে বাড়ি এসেছে, আর ঈদের দিনে হাতে ব্যাসলেট, সোনার ব্যাসলেট পরে ঘুরছে, গলায় শোনাচ্ছেন। মানে কি ছিনু আর কি হনু, বুঝলেন না? কি ছিনু আর কি হনু, এরকম একটা ব্যাপার। আর বুকের ছাতি বার করে ঘুরছে, এটা ইসলাম সমর্থন করে না। কারণ একটা সুন্দরী মহিলাকে দেখলে একটা পুরুষের মনে যেমন প্রেম উদ্বেগ হয়, প্রেম যেমন জেগে ওঠে, ঠিক তেমন একজন সুঠাম দেহের পুরুষ মানুষকে দেখলেও একজন নারীর মনে প্রেম জাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন নারী, একজন পুরুষ আর একজন পুরুষ যেন একটা কম্বলের ভিতরে, একটা কাঁথার ভিতরে যেন না রাত্রি যাপন করে, এটা নিষেধ। একটা কম্বলের ভিতরে দুটো পুরুষ মানুষ শুতে পাবে না, আলাদা আলাদা করে শুতে হবে। মেয়ে যুবতী হয়ে গেছে, যৌবন চলে এসেছে, মা আর বেটি দুজন একটা খাটে শুতে পাবে। তবে বড় বড় ওলামাদের মতামত হচ্ছে যে একটা চাদরের ভিতরে শুতে পাবে না, কারণ দুজনার ভিতরে যৌবন কাজ করে, এই কারণে পাবে না। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন নারী আরেকটা নারীর গায়ে হাত দিয়ে এই রকম নরম না শক্ত এটা যেন অনুভব না করে। আমাদের বিয়ে শাদীতে মেয়েদের গোসল করায় না নদিয়াতে? ভাবিরা করায়, বান্ধবীরা করায়। তা যে ভাবি ওর গোসল করেছে, মাছকুড়াকে গোসল করিয়েছে, ওর গা গুলো খুব নরম। তা ওই মাছকুড়া রাতের বেলা ওর বরকে বলছে, জানো আজকে ওর গোসল করালাম, গা গুলো তুলোর মতো শক্ত। ওর বর তখন মনে মনে ভাবছে, তোর গা তো টাটা রডের মতো শক্ত, তোকে ছাড়া যদি মাছকুড়ায় আমার বউ হতো তাহলে ভালো হতো। এটা মনে মনে ভাবতে পারে কি পারে না? পারে। ইসলাম এত সুন্দর যে আগে থেকেই এই জায়গাটা চুকিয়ে দিয়েছে যে কোন নারী যেন আর একটা নারীর গায়ে হাত দিয়ে টিপে যেন না দেখে। মায়েদেরকে বলছি, ভালো করে শুনে রেখে দেন। পুরুষদেরকেও বলছি, ভালো করে শুনে রেখে দেন। অনেক যুবক ভাইদেরকে আবার দেখতে পাওয়া যায় হাফ হাতা গেঞ্জি আর বারমুন্ডা প্যান্ট পরে ঘুরছে, দেখতে পাওয়া যায় না? ও মনে করে খুব ভালো লাগছে, কিন্তু তুমি জানো তোমাকে দেখে অনেক মেয়ের লোভ জাগে, তোমাকে পাওয়ার জন্য জাগে।
খুব ব্যাপারটা হিসাব করে রাখবেন, কারণ হচ্ছে এই পর্দা ইসলামে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আর একটা সমাজে মারাত্মক খারাপ জিনিস চলছে, সেটা আপনাকে বলে দিই। স্বামী বাড়িতে নেই, তোমার ভাতিজা আসতে চাইছে, আসতে পারে, কোনো সমস্যা নেই। তোমার স্বামী বাড়িতে নেই, তোমার আপন মামা তোমার বাড়িতে আসতে চাইছে, কোনো সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার আপন বোনের বেটা তোমার বাড়িতে আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার স্বামী বাড়িতে নেই, তোমার আপন ভাই তোমার বাড়ি আসতে চাইছে, কোনো সমস্যা নেই। শাশুড়ি বাড়িতে বলছে, বৌমা এটা কে গো, এটা কে? তা বলছে এটা আমার মামা। তা বলছে তুমি আগের দিনে বললে এই লোকটা মামা, তার আগের দিন বললে এই লোকটা মামা, আবার আজকে ওই লোকটা তোমার মামা এসেছে? বলছে না, আমার মা ওকে ছোটবেলা থেকে ভাই বলে ডাকে, ওই আমাদের পাড়া প্রতিবেশীর একজন, ওই জন্য আমিও মামা বলে ডাকি, ওই জন্য ও মামা বলে ডাকে। আচ্ছা বলুন তো, ছোটবেলা থেকে মামা বলে ডাকে বলে তার সামনে কি পর্দা আছে না নেই? আছে। আপনাদের এখানে ভাষায় কি বলে? পাতানো কুটুম না ধরম কুটুম? কি বলে? পাতানো কুটুম। হ্যাঁ, তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে। জানে না যে ওর স্বামী বাড়ি নেই, আমি যাব কি করে? কে বলেছে পাতানো মামা? কে বলেছে তোমার পাতানো বেটা? কে বলেছে পাতানো ভাই? ইসলাম এত সহজ নয়, পর্দার ব্যাপারে এত কঠিন। আপনাকে একটা কথা বলে রাখছি, আমার স্ত্রীর পেটে বাচ্চা কাচ্চা আসেনি, কিছু নেই, বাচ্চা কাচ্চা আমার ছেলে মেয়ে নেই, বোঝানোর জন্য বলছি। হসপিটাল থেকে আমি একটা বাচ্চা কিনে নিয়েছি, বাচ্চাটা 2 মাস বয়স, কিনেছি আমি। আস্তে আস্তে বাচ্চাটা বড় হচ্ছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। আস্তে আস্তে আমার ছেলেটা, যে ছেলেটা আমি হসপিটাল থেকে নিয়েছি, ওই ছেলেটার বয়স এখন 20 বছর, আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। বলুন তো, যে ছেলেটা আমাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমার স্ত্রীর সামনে ওর পর্দা আছে না নেই? আছে, আছে। পর্দা থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রীর দুধ পান করে নিত, তাহলে আর থাকতো না। কি বললাম বুঝলেন না? আরে মা বলে ডাকছে পালিত পুত্র, তাই তার সামনে সারেই পর্দা কথার ইসলাম কথা বলে, আর তোমার পাতানো কুটুম টিকে থাকতে পারে? পারে? পারে না। বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি, ভাইয়ের মতোই, ভাইয়ের মতোই বিয়াদব। তুমি জানো ওর সঙ্গে তোমার বিয়ে করা যাবে? তোমার স্বামী মরে গেলে এখনই একদম গৌরুচিয়ারে থাকবেন। মায়েদের কাছে বিনীত অনুরোধ, নিজেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাকুম গায়রু মালুমিন। কেউ যদি তার স্ত্রীর কাছে তার যৌবনের তৃপ্তি নেয়, এতে কোনো রকমের অসুবিধা নাই। তার দাস দাসীর কাছে যদি কেউ যদি তার দাসীর কাছ থেকে যদি যৌবনের পরিতৃপ্তি নেয়, এতে কোনো সমস্যা নেই। দাসীর পদ্ধতি আজ আর নেই। আল্লাহ বলছেন, ফামানিত্তাকা, স্ত্রীকে ছাড়া যদি পৃথিবীর কেউ কোন রকম ভাবে অন্য কোন পথ যদি অবলম্বন করে, আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা হুমুল আদুন, নিশ্চয়ই সেটা সীমা লঙ্ঘন। আপনাকে আমি এবার কয়েকটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আপনার বেটাটা বড় হয়েছে, 15 বছর বয়স, ওর মায়ের কাছে খুব কাঁদছে, মা আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমাকে একটা মোবাইল কিনে দাও না মা। তখন আপনি বাজার থেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন। আমি মমতাজুল ইসলাম বলছি, আপনার বেটাকে মোবাইল কেনা বাদ দিয়ে ছোট্ট একটা বৌমা থেকে বিয়ে দিয়ে দেন, বরঞ্চ হেফাজতে থাকবে। ও যদি মোবাইল পেয়ে যাবো, বিয়ের নাম ভুলে যাবে, কারণ বিয়ের অনেক স্বাদ মোবাইলে হয়। কি বললাম বুঝলেন না? কি বলছি বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ওই জন্য বলছি আপনাকে, আল্লাহ তাআলা বলছেন, ফামানিত্তাকা ওয়ালা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। পুরুষ মানুষ এবং নারী উভয় শোনো,
নারী তোমার স্বামী ছাড়া আর স্বামী স্ত্রী ছাড়া অন্য কোন পদ্ধতিতে তুমি যদি তোমার যৌবনের খিদা মেটাতে যদি চাও তাহলে এটা হবে সীমা লঙ্ঘন। ওই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিয়েছি, আমি এর আগেও নদিয়াতে এসেছিলাম কিছুদিন আগে, ওই আপনার মুরুটিয়া বলে একটা জায়গাতে, ওখানে বলেছি বিয়ে দেওয়ার সময়তে বেটা বা বেটির হিসাব করে দিবেন। ছেলের 4 তলা বাড়ি, ছেলে থাকে কোথায়? বলছে দুবাইয়ের সোনার ফ্যাক্টরিতে কাজ করে। দুবাইয়ের সোনার ফ্যাক্টরিতে কাজ করে ছেলে, বেতন কত? বলছে 3.5 লাখ টাকা। বেটির বাপ হাততালি দিতে দিতে ওকে জামাই করে নিয়েছে। 3 মাস পরে বেটিকে বাপের বাড়িতে রেখে 4.5 বছর সৌদি আরবে থেকে বা দুবাই থেকে তারপর আবার বাড়ি এসেছে। তোমার জ্ঞান বুদ্ধি আছে না? মাথাতে গোবর ভরা আছে? তুমি জানো 4.5 বছর তোমার জামাই ওখানে বসে আছে, তোমার মেয়ে এখানে কি করবে? ও কি করবে 4.5 বছর? জ্ঞান বুদ্ধি আছে? তোমার মেয়ে পাপ কাজে লিপ্ত হবে, তোমার মেয়ে ব্যভিচারে লিপ্ত হবে। ইনকাম কম থাক, টালির চাল বাড়ি হোক, টিনের চালের বাড়ি হোক, জামাই আমার পরেশগার ছেলে, আমার মেয়েকে নিয়ে সারা জীবন থাকবে, এইরকম একটা ছেলেকে আপনি চুজ করুন। ও 3.5 লাখ টাকা বেতন পায় বলে দুবাইয়ের জামাই এনেছে। কি বললাম বুঝলেন না? এগুলো হচ্ছে কি হচ্ছে না বাজারে? স্বামী যখন বাইরে তখন স্ত্রী পরকীয়াতে লিপ্ত, আর ওইদিকে স্বামী বিকল্প ব্যবস্থা নিয়েছে, নিয়ে তার যৌবনের চরিতার্থ করছে। এটা হচ্ছে পাপ, হারাম। আল্লাহ তাআলা সুন্দর পদ্ধতি দিয়েছে। তোমার বেটার গোপ উঠে গেছে মানে, তোমার বেটা এদিক ওদিকে বারবার দেখছে মানে, মোবাইলে গোপনে এদিক ওদিকে হ্যালো হ্যালো করছে মানে, তুমি বুঝে নাও এবার ওর বইয়ের প্রয়োজন। আর ও বোকার বেটা বুঝে না কিছু, বলছি ইনকাম করুক তারপরে। তুমি জানো তোমার মান সম্মানে ট্র্যাক্টর চালিয়ে দিবে? হ্যাঁ, তোমার মান সম্মানে ট্র্যাক্টর চালিয়ে দিবে। বলছে মেয়েটা উচ্চ মাধ্যমিক দিকে, বোকার বেটা তুমি বুঝো? উচ্চ মাধ্যমিক দিতে বলছো, ওই স্কুলে গিয়ে রবিবারের দিন কোথায় টিউশনি পড়ানো হয় তুমি বুঝো না? হুঁস মোটা বাপ, তোমার মাথাতে গোবর আছে? রবিবারের দিন কোন স্কুল খোলা থাকে? ও দেখছি রবিবারের দিন কাজে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ওই আপনার দেবগ্রামে। তার মানে কি? ও দেখা করতে যায়। তুমি বুঝো না এটা? আগে ওকে দেখে একটা জামাই দেখে বিয়ে দিয়ে দাও। তাছাড়া অন্য জায়গাতে যৌবনের যদি তৃপ্তির জন্য অন্য কোন ছেলের পাল্লা পড়ার জন্য দায়ী আপনি। ও সাবধানে থাকবেন। এই ব্যাপারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলেননি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিকে রক্ষা করে এরা থাকবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার ডান দিকে, এবং এরা যাবে জান্নাতুল ফেরদাউসে। আমানত রক্ষা হয় তো? আমানত রক্ষা হয়? মানে একটা দুটো কথা যখন পেপার পত্র পত্রিকা দেখি না, তখন সত্যি খুব আশ্চর্য লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ইনসাফকারী বিচারক, ইনসাফকারী দায়িত্বশীল, যে আমানতের ব্যাপারে হেফাজত করে, ইনসাফ করে বিচার করে। এই সমস্ত লোক আরশের ছায়া পাবে। আমানতের খিয়ানত হয় না? হয়। আমি একটা কথা আপনাকে বলছি, হুগলি জেলার ঘটনা। কিছুদিন আগে মানুষ তো মৌলভী সাহেবদের অনেক প্রশ্ন করে, মানে এমন প্রশ্ন করে যে কি প্রশ্ন? আমাদেরকে ঠকাবার জন্য। একজনে প্রশ্ন করে বলছে মৌলভী সাহেব জমি কেনার জন্য মসজিদের 1,82,000 টাকা একজনকে দিয়েছিলাম। তা সে জমিটা কিনেছে কিন্তু নিজের ছেলের নামে লুকিয়ে রেজিস্ট্রি করে নিয়েছে। তা এটা কি হবে? এটা কি হবে? হবে কি না হবে তোমার বিবেক কি বলছে? বলছে হবে না। তাহলে হবে না, হবে না। তাহলে অনেক লোক পেশ লাগানোর জন্য প্রশ্ন করে। এই কিষানগঞ্জে গেলাম পরশুদিন, যদি বলে বক্তারা বানিয়ে বানিয়ে বলে, আরে বানিয়ে বলে না, ওটা আপনার জীবনেও ঘটে। আপনি এইরকম স্টেজ পান না বলে বলতে পারেন না মনের কথাটা, এটাই কি পারেন? কিষানগঞ্জে গেলাম তো একজন আমাকে লিখে সামনে এসে বলছে যে হুজুর পশ্চিম দিকে পেচ্ছাপ করা যাবে? বলছি একদম যাবে না।
ও তখন বলছে যদি মেশিন অন্যদিকে ঘুরিয়ে নিই তাহলে চলবে। আমি পশ্চিম দিকে ফিরেই থাকলাম, কিন্তু আমার লজ্জাস্থান, আমার পেচ্ছাপের জায়গাতে আমি যদি ঘুরিয়ে দিই, আচ্ছা বলুন তো এর আর হাদিস খুঁজে পাবো আমি জীবনে? জীবনে পাবো বলুন? এটা গেঁড়া কল নাই, মারাত্মক গেঁড়া কল। বলছে পশ্চিম দিকে ফিরে বসবো, কিন্তু আমার পেচ্ছাপের রাস্তাটা ঘুরিয়ে দেবো। মানে এসব আজব আজব প্রশ্ন। রাস্তাঘাটে চলি কত যে প্রশ্নের সম্মুখীন হই আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনাদেরকে বলছি, এই যে সরকারি পায়খানা ঘর আসছে, ওখানেও বলছে ১,৫০০ টাকা মেরে দিয়েছে। কে বলছে? আমাদের গ্রামের প্রধান পঞ্চায়েত। পায়খানা ঘর আসছে, ওখানেও টাকা মেরে দিয়েছে। এরকম লোক আপনাদের নদীয়াতে নেই? আচ্ছা, আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে। আচ্ছা, একজনা বলছে ১০০%। আল্লাহ তাআলা বলছে আমানত প্রতিশ্রুতি রক্ষা করো। এগুলো বাস্তব কথা বলছি। জলসাতে সবার সামনে বলছে আমার নামে লিখুন ৫০,০০০। হেড মাওলানা তার বাড়িতে টাকা চাইতে গিয়ে গিয়ে পায়ের জুতো ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। এরকম লোক আছে না নেই? আচ্ছা, সবার সামনে তোমার বলার কি প্রয়োজন? ৫০,০০০, ৫,০০০ পারবে তাই দাও। আল্লাহ তাআলা বলছেন প্রতিশ্রুতি ভঙ্গ করো না, ওয়াদা করলে খিলাফ করে দিও না। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। এই ৫ ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? আলহামদুলিল্লাহ অনেকজন পড়েন। আমাদের সমাজে ৪ কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কয় কোয়ালিটি? ৪। এক, জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে যায়, এশাতে যায় না, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি শুধু জুম্মার দিনে যায়। আবার শুধু জুম্মার দিনে যায় না, গিয়ে ঝামেলা লাগায়। নামাজ পড়ে এসেই মসজিদের বারান্দায় এসে বলে আজকে কেন ৫ মিনিট দেরি হলো। আর কিছু মাথা মোটা লোক আছে, ওকে পান দিয়ে ফোলায় আর বলে তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। আর ও তখন আরো বলছে ভাত 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 করে। আসলে ও মানুষ না, ও হচ্ছে গয়াকার ভয়াকার গাধা। কি বললাম বুঝলেন না? গাধা। জুম্মার দিনে দিনে যায়। আর এক কোয়ালিটির লোক আছে যারা শুধুমাত্র ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যায়, তাই না? আর এক কোয়ালিটির লোক আছে নামাজ ৫ ওয়াক্ত পড়ে না জেনে পড়ে। যদি বলছেন এটা কেমন? আল্লাহ বলছে সালাওয়াতিহিম, যারা সালাত সমূহকে, অর্থাৎ যারা ৫ ওয়াক্তের সালাতকে যারা হেফাজত করে, এরা থাকবে আল্লাহর ডান দিকে, আর এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে। সালাওয়াতিহিম মানে সব সালাত। যদি বলছেন মৌলভী সাহেব সবটাই বুঝলাম, পরে অথচ না জেনে পরে ব্যাপারটা বুঝলাম না। চাচা, ও চাচা, আচ্ছা দুয়ায় কুনুতটা বলো তো। বলছে বাপ বয়স হয়ে গেছে, ওই দুয়াটা অত বড় কি আর মুখস্থ থাকে? যে তাই হচ্ছে, হ্যাঁ চোখে কম দেখি, স্মৃতিশক্তি কমে গেছে, আর দুয়া টুয়া মনে থাকে বাপ, নামাজ পড়ি। যে ভালো। যে লোকটা বলছে স্মৃতি কমে গেছে, চোখে কম দেখি, ওকে ২ টাকা কম দিয়ে দেখুন তো কি করে পরের জমির আলি কেটে নিজের জমি বাড়াতে হয়, মাঠে গিয়ে দেখে আসবেন। চাচা সব জ্ঞান আছে, চাচা শুধু দুয়ার বেলা জানে না, বুঝলেন তো? চাচার বাকি সব জ্ঞান ভালো। এই চাচা বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলুন তো। বলছে বাপ জানি না। দেখবেন চাচা মসজিদে বেতের নামাজে তুই দুয়া জানিস না, তো বলিস কি? ছোট কেন লাগছিস? এই একটা সেজদা থেকে উঠে আর একটা সেজদা যাওয়ার আগে মাঝখানে দোয়া আছে না? আচ্ছা চাচা দোয়াটা কি বলুন তো? বলছে বাপ জানি না, তবে নামাজ পড়ছি ৩০ বছর। ও দেখবেন সব জায়গাতেই ঠোঁট লড়ায়। লড়াই কি লড়াই না? তা ও যদি সব জায়গাতে ঠোঁট লড়ায়, ও বলে কি? তার মানে মসজিদে গিয়ে ২ নম্বরই। কি বললাম? বাস্তব বলছিল, বাস্তব। ৩০ বছর নামাজ পড়ছে। অনেক লোক আছে সূরা ফাতিহাটাই জানে না শুদ্ধ ভাবে, জানে না। আর কতদিনে ২ নম্বরই করে চলবে? সব জ্ঞান টনটনে, আর নামাজের বেলা দোয়া জানো না? কোন জমির কত দাগ নাম্বার এটা জানো? গাছ সীমানা কোন দিকে এটা জানো? রাস্তার জায়গা সীমানা ঘেঁচে গাছ লাগাতে হয় ঝামেলা করার জন্য, এই বুদ্ধি আছে। পরের জায়গা কুঞ্চি দিয়ে ঘিরে দিতে হয়, এটা টনটনে জ্ঞান আছে। গুড়ে চিনি মেশাতে হয়, এ বুদ্ধি আছে। আর তুমি দোয়া জানো না? বদমাইশি জায়গা পাও না।
আল্লাহর দরবারে এইরকম করে পার পাওয়া যাবে না। আর একটা কোয়ালিটি আছে, জোহরে যায় আসরে যায় না, মাগরিবে থাকে ফজরে ঘুম ভাঙে না। আছে না নাই? আছে। এই আল্লাহ বলছে সালাওয়াতিহিম, যারা পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে। বলুন তো, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশাতে যায়, শুধুমাত্র ফজরে যায় না, এ নামাজি না বেনামাজি? কথা বলুন। এটা খুব গেঁড়া কর যে 4 বার তো গেছে, একবার হয়তো মিস করেছে, তাই না? আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবারে ফেব্রুয়ারি মাসে, তাই না? 4টে বিষয়ে পরীক্ষা হবে, 3টেতে 100 পেয়েছে, একটাতে পেয়েছে 0, একেবারেই 0। আচ্ছা বলুন তো, পাস না ফেল? ফেল। জোহরে গেছেন 100তে 100, আসরে গেছেন 100তে 100, মাগরিবে গেছেন 100তে 100, এশাতে গেছেন 100তে 100। ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার ঘুম ভাঙলো না, তুমি আরামের বিছানাতেই ঘুমিয়ে রয়েছো। তোমার ঘুম ভেঙেছে 7টার সময়তে, তুমি যদি 7টার সময়তে উঠে যদি 2 রাকাত ফরজ নামাজটা অন্তত যদি পড়ে নিতে, তাহলে তুমি নামাজীর কাতারে থাকতে। কিন্তু তুমি 7টার সময়তে উঠেছো বলে তুমি আর 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে দিলে, আর তুমি পড়লে না। তার মানে বোঝা গেল আল্লাহ বলেছে সালাওয়াতিহিম, সালাত সমূহকে যারা হেফাজত করে। তার মানে জোহর থাকলো, আসর থাকলো, ফজর বাদ চলে গেল, তার মানে তুমি ওইখানেও বেনামাজিদের কাতারে দাঁড়িয়ে গেলে। আবার কিছু লোক বলছে মনি সাহেব নামাজ পড়ি না তো বাকি সব ভালো কাজ। এরকম লোক আছে না? বলছে নামাজ পড়ি না, তবে বাকি সব ভালো কাজ আছে আমার। কি বললাম বুঝলেন? আমার ছেলে আমাকে বলছে আব্বা মিলিটারির চাকরি করবো। তো কর। নিয়ে মাঠে গিয়ে রান করেছে, রানে ফার্স্ট হয়েছে। ভালো করে বুঝবেন, রানে ফার্স্ট। আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট, আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট। আমার ছেলে আমাকে বলছে আব্বা 2 লাখ টাকা একজন চাইছে অফিসার, তাহলে হবে না? না তো। আমি বললাম আমার জলসা করার অনেক টাকা আছে, 2 লাখ টাকা নিলে। এটা কিন্তু সত্যি নয়, আমার ছেলে এখন ছোট, বোঝানোর জন্য বলছি, সত্যি যেন ভাববেন না। 2 লাখ টাকা দিয়ে দিলাম, সব কমপ্লিট। এবার বাহির থেকে একটা অফিসার এসে আমার ছেলের হাইটটা মাপছে। হাইট মাপতে গিয়ে দেখা যাচ্ছে আমার ছেলে 3.5 থেকে 4 ফুট। আচ্ছা বলুন তো, মরণ পর্যন্ত মিলিটারিতে চান্স পাবে? পাবে? তার মানে এই চাকরিটার জন্য মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, তাই না? মৌলভী সাহেব, গিরিধরপুর মাদ্রাসায় 50,000 দিয়েছি, রমজান মাসে জাকাত মিস করি না, ভাই বোনেদের সঙ্গে ভালো ব্যবহার করি, কারুর জমি ফাঁকি দিই না, ব্যবসা করি সততার সাথে, কখনোই কারু কোনোদিন অভিযোগ আমার উপরে কারো নেই, শুধু নামাজ পড়ি না। বলুন তো জান্নাতে যাবে? যাবে না? আপনাকে মৌলভী সাহেবরা সস্তাতে জান্নাত বলে দিয়েছে, এমন করে দোয়া করছে, 20,000 টাকা দিয়েছে বলে এমন করে বলছে বানিয়ে বানিয়ে যে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে। কি বললাম বুঝলেন না? আর ও ভাবছে উড়ি বাবারে, প্রধান বক্তা মমতাজুল ইসলাম দোয়া করছে, মানে তো সাংঘাতিক ব্যাপার। কি বললাম বুঝলেন না? সাংঘাতিক ব্যাপার। এই এটা জান্নাতে যাবার পথ নয়। কি বললাম বুঝলেন? এটা জান্নাতে যাবার পথ। তবে মেইন যে জায়গাটা সালাত, তুমি সালাত ছেড়ে দিয়েছো। আপনাকে একটা আশ্চর্য কথা বলে একটি শুনে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একদম সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার জীবনের সব ভালো কাজ ছিল, শুধুমাত্র নামাজ পড়তে পারিনি, তাই আজকে জাহান্নামে এসেছি। তবে বেনামাজিরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, তারা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে, কলেমা ছিল তাই। শিরিক যারা অবস্থায় মারা গেছে, শিরিক করা অবস্থায়, তারা চিরস্থায়ী জাহান্নাম থাকবে, জীবনে কোনোদিন রেহাই পাবে না।
কোনদিন পারে না। সালাত ছেড়ে দেওয়া কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। সালাতের গুরুত্ব সম্পর্কে সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে দুই চারজন বড় আলেমের ভিতরে একজন আলেম আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নাম শুনেছেন? আব্দুল হামিদ মাদানী নাম শুনেছেন? 200টারও বেশি তিনি বাংলায় বই লিখেছেন। তার ভিতরে একটা বই হচ্ছে জানাজা দর্পণ। এখানে বইয়ের দোকানদার যদি থাকে বইটা কিনে দেখুন। জানাজা দর্পণের 67 নাম্বার পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন কাদের কাদের জানাজা পড়া যাবে, কাদের কাদের জানাজা পড়া যাবে না। এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন যারা নামাজ না পড়া অবস্থায় যারা মারা গেছে এদের জানাজা কেউ যদি পড়লে পড়তে পারে অসুবিধা নেই, তবে দোয়া না করাই ভালো। কি বুঝলেন? জানাজার নামাজ কেউ পড়লে পড়তে পারে, এটা আমার কথা বলছি না, আমি ফতোয়া দিইনি, আব্দুল হামিদ মাদানীর বই থেকে আপনাকে নকল করে বলছি। উনি বলছেন বেনামাজি মারা গেলে তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে তার জন্য দোয়া না করাই ভালো। কি বললাম বুঝলেন নাই? হ্যাঁ, নামাজ জানাজার সামনে দাঁড়িয়ে কি বলি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ জীবিত মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও। ও মাইয়াতিনা, আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও। বলি কি বলি না? বলি যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও। আর আল্লাহর ওই দিকের আয়াত হচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করনি তোমার থাকার জায়গা সাকার, জাহান্নামে। আল্লাহ যে লোকের জন্য ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করছে যে কাজের জন্য, সেই কাজ একটা লোক মিস করে দিয়েছে যে, আর সেই লোকটার জন্য যদি দোয়া করা হয় তাহলে এই দোয়াতে কাজ হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়? কিছু কিছু দোয়া আছে কবুল হবে না, কিছু কিছু দোয়া আছে সহজে কবুল হবে না। কি বললাম বুঝলেন? একটা লোকের যৌবন নেই, শেষ 65, 70, 80 বছর বয়স হয়ে গেছে ধরে নেন, ও দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। আচ্ছা বলুন তো এই দোয়া কবুল হওয়া সম্ভব? সম্ভব বলুন? আল্লাহ ইব্রাহিমের স্ত্রীকে দিয়েছিলেন ইসমাইলকে, ওটা আলাদা একটা পাঠ, কিন্তু এই প্রেক্ষাপটে ওর স্ত্রী হয়ে গেছে এখন বোম্বা, ওর স্ত্রী বাচ্চা পেটে ধারণ করার ক্ষমতা নেই, ও যদি এখন এই দোয়া করে দিন রাত, বলুন তো এটা সম্ভব? সম্ভব নয়, তাই না? কিছু কিছু দোয়া আছে যেগুলো কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা এই ইবাদত ছেড়ে দেওয়ার কারণে ওর জাহান্নাম ঘোষণা করে দিয়েছে। তথাপিও একে আর দোয়া করে জান্নাত ঢোকানো যাবে না। বিনীত অনুরোধ, মসজিদে চলে যান আজান হয়ে গেলে। কি বললাম বুঝলেন? ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছে, তা অনেকজন দেখছি ফেসবুকে লিখছে, আলেম ওলামারা চুপ কেন, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছে, এই বোকা কোথাকারে, ফিলিস্তিনের মসজিদে আকসাটা অনেক দূরের ব্যাপার, তোমার দেশের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, তাই না? তুমি রাস্তা অবরোধ করেছিলে এখানে যেদিন বাবরি মসজিদ ভাঙে, ওই পলাশির রেল অবরোধ করা হয়েছিল বাবরি মসজিদ ভেঙেছিল বলে। যে রেল অবরোধ করছে বাবরি মসজিদ ভেঙেছে বলে ও জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তোমার অবরোধ করার কোনো দাম আছে 10 পয়সা? হ্যাঁ, আপনাদের কেন কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে? বলে? কে বলে? কে? একটা লোক আছে মুয়াজ্জিন বা কেউ আছে, এই আমাদের ফটিক ভাই মারা গেছে, জোহরের পরে জানাজা অনুষ্ঠিত হবে, ওই আব্দুল্লাহদের বাঁশ বাগানে বা আম বাগানে সবাই চলে যাবেন, বলে কি বলে না? আবার বলছে জানাজার লাশ বাড়ি থেকে বার হয়ে গেছে, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে আসুন, বলছে না? কার ব্যাপারে বলছে? যে লোকটা জীবনে মসজিদে নামাজ পড়তে যায়নি। তোমার হুঁশ জ্ঞান আছে? হ্যাঁ, লোকটার বয়স 60 বছর, 60 বছরে মারা গেছে, 60 বছরে ওকে প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো নামাজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনকে দিয়ে দিনে 5 বার করে ডেকেছে 50 বছর যাবত। একদিনও যে লোকটার মসজিদে আল্লাহটাকে সারা দেওয়ার টাইম হলো না, ওই লোকটা মারা গেছে। আর মসজিদের মাইকে বলা হচ্ছে 12টা জানাজা হবে। মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালা মাইক নাকি? হ্যাঁ, 50 বছর থেকে মুয়াজ্জিন ডেকেছে,
মসজিদে নামাজের জন্য 50 বছর মসজিদের মুখে লাথি মেরেছে, মসজিদের পাশে বাড়ি, মসজিদে আসতে পারেনি। আর ওর মতো একটা লোক মারা গেছে, আর মসজিদের ভালো পবিত্র মাইকে ওর নাম ধরে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে, 12টা জানাজা। এটা কি আইসক্রিম ওর মাইক নাকি এটা মসজিদের মাইকটা? একটা ইমানদার ভালো লোক নামাজি লোক হলে তবুও বলতাম হেঁকে ফেলেছে, তবুও ঠিক আছে, কিন্তু তুমি কার নাম লিখছো? যে 50 বছর যাবত আল্লাহর ঘরের মাইককে অপমান করেছে। হুঁশ জ্ঞান আছে? কিছু করার আগে ভেবে চিন্তা করার চেষ্টা করিয়েন। বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে, আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই কারা কারা করবেন? এই যারা করেন তারা হাত নামান। নতুন বলুন যে একজন করবো আজ থেকে, নতুন লোক। চাচা আপনি তো করেন দেখে বোঝা যাচ্ছে। নতুন একজন, অত সহজ নয়। বলছি বক্তাকে, বলছি মমতাজুল ইসলাম, বলছি যেতেই হবে আজকে। কাল সকালে চায়ের দোকানে বলবে কেমন দিল, বলছি সাংঘাতিক ব্যাপার, কাউকে ছাড়িনি। যদি বলেছে কি বলেছে কি মনে নেই, তবে দিয়েছে কিন্তু সাংঘাতিক। বলবে কি বলবে না? এই তো আমাদের অবস্থা জলসা, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে চলবে মনে হচ্ছে 12 দিন হসপিটালে ভর্তি ছিল। মানে এত জ্ঞান অর্জন করেছে, জ্ঞানের ঠালায় মাথা ঘুরছে, কিন্তু একটাও আমল করতে পারে নি। খুব বিনীত অনুরোধ, আপনি সালাত আদায় করুন ভাই, এটা আপনার কাছে আমার পক্ষ থেকে আবেদন এবং নিবেদন থাকলো। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে। কয়েকটা লোকের কথা বলে দিলাম জান্নাতুল ফেরদাউস, এরা ডান দিকের লোক। চলুন বাম দিকের লোকের কয়েকটা চরিত্র আপনাদের সামনে বলে দেই। বলে দিব? বিড়ি খাচ্ছে? ঠিক ঠিক, চাচা ঠিকই বলেছে, একেবারে খারাপ কিছু বলেনি। বসে যান, ঠিক আছে, বিড়ি ছাড়িয়ে দিয়ে যাচ্ছি। বসুন বসুন বসুন, বসুন, বিড়ি ছাড়াচ্ছি। এইদিকে বেরোন। কয়েকটা খারাপ কাজ, যে কাজগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এইরকম কয়েকটা কাজ আপনাকে বলে দিই। ইনশাআল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো। হাত তুলুন, সবাই ছেড়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক চাচারটা দিয়ে শুরু করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা? 4টা। এই হারাম থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার কখনোই মদ পান করিও না। মুসলমানরা মদ খায় না, অবশ্য খুব কম, খুব কম, খুব কম না। যারা খায় তো খায়, তবে কম, তুলনামূলক কম। যাই হোক, আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন খাম, মদ। আসলে মদ কাকে বলে সেটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা মদ বলতে জানি 4 জন বন্ধু বান্ধব এক জায়গায় জড়ো হয়ে চপ মুড়ি দিয়ে জুত করে চাট বানিয়ে আর গ্লাসে ঢেলে ডক 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 করে খেয়ে নিলাম। ডান দিকের পা বাম দিকে, আরে 4তলা বিল্ডিং এর দিকে তাকিয়ে আঙুল দিয়ে বললাম এটা আমার। বাড়িতে বউকে ভাই বলে ডাকা, তাই না? এর নাম মদ পান করা, তাই না? কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ নবী বলেন ওইটা হচ্ছে নেশা আর ওইটা হলো মদ। এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরে যায়। তার অল্প পরিমাণ যদি তুমি খাও, তার নাম হলো মদ। আমি পানি পান করছি, 1 গ্লাসের জায়গায় যদি 4 গ্লাস পান করি, মাথা ঘুরবে? ঘুরবে? চকলেট খাচ্ছি আমি, চকলেট, ভালো করে বুঝবেন, চকলেট যদি 5টার জায়গায় 10টা আমি একসাথে খেয়ে নিই, মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে এটা বৈধ,
তাই না? আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি, আপনি যদি আমাকে এক মুঠা খৈনি নিয়ে খাইয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? তার মানে এটা মত। কি বললাম বুঝলেন? আমি জীবনে কোনোদিন বিড়ি টানিনি, যদি আপনি এক জায়গায় বসিয়ে আমাকে 20টা যদি বিড়ি টানিয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে বোঝা গেল এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একবার বিড়ি টানলে একই পাপ হবে। কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। আল্লাহ এত বড় কথা কোরআন মাজিদে বলার পরেও কেউ মানছে? এখনই যদি চেক করা যায়, মনে হয় 500 লোকের পকেট থেকে মাল বার হবে। হবে কি হবে না? হবে। 500 লোকের পকেট থেকে মাল পাওয়া যাবে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওর উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, উচিত ছিল না? ও মেসওয়াক দূরের কথা, উঠেই বলছে শাকিলার মা বিড়িটা পেলাম, দেশলাইটা কোন দিকে গেল? দেশলাইটা নিয়ে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে। বাসি মুখে বিড়ি টানলে যে কি গন্ধ, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলেন? এত গন্ধ করে। এরকম নামাজি আছে না, তাদের পাশে নামাজ পড়তে দাঁড়ানোটাই বিপদ। নিজের তো হয় না, নিজের তো হয় না, আর 5 জনের সর্বনাশ করে। আর এটাও আমি মাঝে সাঝে ভাবি যে ওর বউ বা ওর কাছে থাকে কি করে, এটাও খুব আশ্চর্য লাগে। আসলে ও অবলা প্রাণী তো, বুঝে কম, ওই জন্য থাকে। শিয়ানা হলে থাকতো না। কি বললাম বুঝলেন? শিয়ানা হলে থাকতো না। ওটা বিড়ির গন্ধ মুখে। আল্লাহু আকবার। বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আগারে বাগারে বিবি খুঁজেছে আগুন, উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন। বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই। এই তুলে জুতো তুলে মারিল মাথায়, এই শুনে জুতো তুলে মারিল মাথায়। এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। কি মারা মারিল ওগো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি। কত যে বর্তমান বিড়ি সিগারেট মানুষ পান করছে। আর একটা গরু ছাগলেরও জ্ঞান বুদ্ধি আছে, আছে না? আছে। আল্লাহ ওদেরকে যেটা খেতে বলেছে সেটা ওরা খায়। দেখুন, জীবনে কোনোদিন দেখেছেন আপনাদের এলাকার কুকুরগুলো ধানের জমিতে গিয়ে সব ধান গাছগুলো খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখবেন না। আল্লাহ ওকে মানুষের নোংরা খাবার আদেশ করেছে, তুই ধান টান খাবি না। কোনোদিন কোন গরুকে দেখেছেন বিয়ের বাড়ি প্যান্ডেলের তলা দিয়ে ঢুকে গোশ খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখবেন না। আল্লাহ বলেছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে গিয়ে ঘাস খাবি, মাঠে গিয়ে ফসল টসল খেয়ে নিবি, লোকের ঘাস টাস খাবি। ও তাই খায়, তাই না? তার মানে আল্লাহ ওকে যেটা মানা করেছে তার ধারে পাশে ও যায় না। পৃথিবীর সেরা মখলুক, তার নাম মানুষ, আল্লাহ নিষেধ করে দেওয়ার পরেও সেইটাকে বেশি করে খায়। যাচ্ছে না? যাচ্ছে। দেবদেবীর পুজো করা হারাম, জুয়ো হারাম। জুয়ো খেলা হারাম। আপনাদের নদিয়াতে আছে লটারির টিকিট ফিকির এসব আছে, কাটে? এটা হারাম। বলছে কেরাম লুডু সব কি হারাম। আবার এখন খুব স্ট্যান্ডার্ড গেম দিয়েছে, ডান দিকে যা ডান দিকে যা, বিলি করতে বিলি করতে করে কি রে? পাবজিরা ফ্রি ফায়ার কি বলছে? ঘুমের ঘরে বলছে ডান দিকে যা ডান দিকে যা, করে কি রে? হারাম। শরীর চর্চা করার জন্য কোনো খেলাধুলো যদি হয় সেটা ভিন্ন ব্যাপার। যে খেলাধুলোতে টাকার বিনিময় হয়, অর্থের ব্যাপার থাকে, হার জিতের পরে মন খারাপ আর হাসির ব্যাপার থাকে, ইসলাম সে খেলাকে হারাম করে দিয়েছে। মাইসির জুয়া খেলা হারাম, লটারির টিকিট হারাম। কারণ হচ্ছে একটা, জুয়োতে এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় আর বেশিরভাগ মানুষকে গরিব করে দেয়। রাজ্য লটারির ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। কত? সারাদিনে পড়ে কজনা ফার্স্ট প্রাইজ? একজনার পরে
কত কোটি লোক প্রাইজ কাটে, টিকিট 5 কোটি লোক কাটে, তাই না? পায় ক কোটি লোক? একটা লোক। তাহলে একটা লোক 1 কোটি পেল, বাকি লোকগুলো সর্বনাশ হলো। এই কারণে ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। কি বললাম বুঝলেন? ইসলাম হারাম করে দিয়েছে। ওয়াল মাইসির ওয়াল আনসাব, দেবদেবীর পূজা করা হারাম। মুসলমান দেবদেবীর পুজো করে না। কিছু বোকা মুসলমান আছে, তারা মাজারে টাজারে যায়। নদিয়াতে আছে এরকম মুসলমান, পাথর চাপড়ি যাওয়ার আছে, তেনা বাবা বলছি, আবার বাবার শেষ নাই। মানে সত্যি পাগল তো আর গাছে ধরে না। বাংলাদেশে কিছুদিন আগে একটা বাবা দেখতে পাওয়া গেছে, ন্যাংটো, তারও বলছে 5 লক্ষ নাকি ভক্ত। ন্যাংটো লোকের 5 লক্ষ ভক্ত, ভাবতে পারছেন আপনি? আশ্চর্য ব্যাপার। কোন বাবা, পীর ফকির, দরবেশ, অলির নামে যে সব চিটিংবাজি গুলো চলছে, আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমিন আমিন। গণকের কাছে যাওয়া, ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম। পশ্চিম কালেও কোনদিন যাবেন না। আরে গণকদের বর্তমানে চালাচ্ছে কিছু ইয়ং ছেলে মেয়েরা। কি বললাম বুঝলেন না? ইয়ং, যারা ছ্যাঁকা খেয়েছে, বুঝলেন তো? বাবাকে গিয়ে বলছে, বাবা বলছে কি হলো? বলছে দেখুন তো, কদিন খুব ফোনে কথা হচ্ছিল, এখন আর ফোন ধরছে না কেন? বলছে বাবা, তখন বলছে আচ্ছা তোমার ডান দিকের রেখাটা এইদিকে চলে গেছে, মানে এখনো লাইনে আছে। চিটিং বাস কত রকমের হয় দেখো। তো বলছে বাবা কি করা লাগবে? বলছে তুই 500 টাকার একটা তাবিজ নিয়ে না, 1 সপ্তাহের মধ্যে তোমার বাড়ি চলে আসবে। চ্যালেঞ্জ। তাও লোভে লোভে 500 টাকার তাবিজ দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলাম? 1 সপ্তাহ অপেক্ষা করছে, বাড়ি তো আসে না। আগে ফোনে রিং হচ্ছিল, এখন সুইচ অফ। না, আবার ঘুরে বাবার কাছে গিয়ে বলছে বাবা তাহলে কি হলো? বলছে সে তো সর্বনাশ, 500 টাকা চলে গেল, কোনো কাজই হলো না। বলছে ওরে বাবা, কাজ হবে কি করে? আমি 500 টাকার তাবিজ দিয়ে ওকে বাড়ি থেকে টেনে আনতে চাচ্ছি, ওর মা আবার 1000 টাকা কোথা দিয়ে তাবিজ এনে আটকে রাখতে চাইছে। দুটো তাবিজে মারামারি লেগে গেছে। যার দাম বেশি তার কাজ বেশি। তুই এক কাজ কর, 1500-এর তাবিজ লে, পাক্কা চিটিং বাস। কাজী নজরুল বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সব সত্য হয়ে যেত, তারা কেন রাস্তার ধারে বসে ভিক মাংত? ওই জন্য আমি একটা কথা বলি, যে দোকান করেছে নতুন ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দেন না। তা বলছে তাবিজ নিয়ে কি করবেন? বলছে দোকানে যাতে বরকত হয়। তা বলছে 500 টাকা লাগবে। ও দেখছে 12 লাখ টাকা দোকান করে, কি আর 500 টাকা দিতে পারবো না? 500 টাকা ফটাম করে বার করে দিয়েছে। তার ইমাম সাহেবকে তখন কাস্টমার বলছে যে হুজুর কাজ কেমন হবে? বলছে আশেপাশে কোনো দোকান আছে? বলছে আশেপাশে আরো 4টে কাপড়ের দোকান। বলছে 3টে দোকান দেখবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আর সব কাস্টমার তোমার দিকে আসবে, তো ওরা দেখবে আর মাসি ওড়াবে, বন্ধ করে দিবে। তখন এই লোকটা মনে মনে ভাবছে, ওরে বাবা, হুজুরের তাবিজে খুব কাজ রে, সব দোকান বন্ধ হয়ে কাস্টমার আমার কাছে চলে আসবে। বোকা তো আর গাছে ধরে না। তা আমি বলি যে হুজুরের তাবিজে যদি তোমার এত বরকত হয়, তা হুজুর কেন হারাম করে তাবিজ বেচে খায়? ও মসজিদের মোতোয়াল্লিকে তো একটু তাবিজ করে নিজের বেতনটা 20,000 করে নিতে পারে। সব চিটিং বাস 2 নম্বরই। পীর ফকির একদম যাবেন না। বিপদে পড়েছেন, বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খারাপ আমল বলে দিলাম 4টে। 1, নেশার জিনিস ছেড়ে দেন। 2 নম্বর জুয়ো ছেড়ে দেন। 3 নম্বরে হচ্ছে আপনার মাজারে যাওয়া ছেড়ে দেন। 4 নম্বরে গণকের কাছে যাওয়া ছেড়ে দেন। গণকের কাছে যাওয়া হারাম, চলবে না। কারু কাছে গিয়ে হাত দেখানো, কারু কাছে গিয়ে মনের কথা জানতে যাওয়া, এটা কি হারাম। আমি আপনাকে পবিত্র আল কোরআনের আরো 2টি সূরার বাংলা অনুবাদ করে দিয়ে যাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এইগুলো করলে আপনার থাকার জায়গা জাহান্নাম। 1, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। গীবত, এরকম লোক আছে না? বহুত আছে। আর গীবত বেশিরভাগ করে দেখবেন খুব মিষ্টি আর নামধারী লোকেরা বেশি করে, বুঝলেন না?
মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেবকে ফজরের নামাজের পরে একজন পাক্কা মুসল্লি বলছে, পাক্কা মুসল্লি, ইমাম সাহেব 13 বছর যাবত মসজিদে নামাজ পড়ছি, আপনার মতো একটাও ইমাম সাহেব আমাদের মসজিদে আসেনি, আপনি খুব ইমানদার লোক, খুব ইমানদার লোক। ইমাম সাহেবের তারিফ করলো ফজরের নামাজের পর। ইমাম সাহেব জোহরের নামাজে ছিল না, বাড়ি চলে গেছে কোনো একটা কারণে। ওই লোকটা, যে লোকটা তারিফ করেছে, ওই লোকটা জোহরের সময় গিয়ে দেখছে মসজিদ ইমাম সাহেব নাই। ওই তখন নামাজের পরে বলছে, ইমাম সাহেবের সব ভালো, হুটহাট করে চলে যায়, একে না রাখাই ভালো। একই লোক, একই লোক না, একই লোক। ফজরের নামাজ পড়ে যে লোকটা তারিফ করেছে, ওই লোকটা আবার কি করছে, জোহরের নামাজের বদনাম করছে। এরকম লোক আছে? আর ইমাম সাহেব ভাইদেরকে বলে দিয়ে যাচ্ছে, একটা কথা শুনে নেন ছোট মুখে, সেটা হচ্ছে এই, আপনার চাকরি যদি কোনোদিন 12:30 বাজে, তা এই লোকটার জন্য বাজবে যে লোকটা আপনার মশারির ভিতরে মাঝে সাঝে শুয়ে থাকে, আর আপনার সাথে বসে বসে ভাত খায়, আর মোটর সাইকেল করে আপনাকে নিয়ে ঘুরে মাঝে সাঝে দেবো গ্রামে যায়। চাকরি যদি কোনোদিন এই গ্রাম থেকে আপনার যায়, এই লোকটার কারণেই যাবে। কি বললাম বুঝলেন? কারণ এই লোকটা আপনার সব গোপন তথ্য জানে। কি বলছি বুঝতে পারছেন তো? সব গোপন তথ্য জানে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে করে বেড়ায়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা তাদের মাল জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আকলাদা, এবং যারা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে? মাল কাউকে বাঁচাতে পারে? পারে না। সম্পদ কাউকে বাঁচাতে পারে না। চিরস্থায়ী বা সম্পদ থাকে? থাকে না। আমরা পৃথিবীতে মাল কামাই করতে করতেই ব্যস্ত, কিন্তু হারাম হালাল বুঝি না, বৈধ অবৈধ বুঝি না। শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি বলেন, জি, শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি এই কথা বলেন, এখনো তো অনেক দিন বাকি, সবে তো 35 বছর হলো। বলে কি বলে না, চাচা হারাম পথে যেও না। বলছে, তুমি আজকে 30 বছর নামাজ পড়ে কি করেছো বলো? তোমার সেই মাটির বাড়ি আছে, আর আমি কলকাতায় গিয়েছিলাম বলে আজকে 2 তলা বাড়ি করেছি, তাহলে তোমার থেকে আমি অনেক ভালো আছি। বলে কি বলে না? অনেক লোক বলে। পৃথিবী, টাকা, সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। ইতিহাস আপনি ভুলে গেছেন। বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু, পশ্চিম বাংলার, তাই না? বেঁচে আছে লোকটা? বেঁচে নেই। শাহজাহান বেঁচে নেই, আকবর বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। তার মানে বোঝা যায় সম্পদের বলে কেউ বাঁচতে পারে না। পৃথিবী একটা ধোকার জায়গা। কি বললাম বুঝলেন? প্রতিটা মানুষ ভাবছে আমি আমার বেটার ভবিষ্যৎ করছি, প্রতিটা মানুষ মনে মনে করছে টাকা ইনকাম করতে পারছি, বুড়ো বয়সে এটা আমার কাজে লাগবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। পৃথিবী কেমন জায়গা আপনাকে দেখাবো, খুব ভালো করে আপনি অনুভব করতে পারবেন যে পৃথিবী কেমন জায়গা। কেউ আপনার কিছু করবে না, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, টাকা আপনার কাজে আসবে না। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে শনিবারের দিন আম্মাজান আয়েশাকে ডেকে বলছেন, ও আয়েশা গো, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা আছে কিনা, পয়সা আছে কিনা? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা সোনার কয়েন আছে, এই সোনার কয়েন ছাড়া আমাদের বাড়িতে আর কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, এটা তুমি এখনো কেন দান করলে না বলো? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুখে ছিলেন, এই কারণে দান করতে পারিনি, ব্যস্ততার ভিতরে ছিলাম। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, কোন নবীর পক্ষে আর কোন ইমানদারের পক্ষে এত নিকৃষ্ট
নিকৃষ্ট জিনিস তার বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করা ঠিক হবে না। তার মানে নবীজি আয়েশাকে বোঝাতে চাইলেন, ওরে আয়েশা, পৃথিবীর এই সম্পদ নিকৃষ্ট সম্পদ, তুমি যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারতে, তুমি যদি দান করে দিতে পারতে, তাহলে এটা আমি আল্লাহর দরবারে পেয়ে যেতাম, আর এটা হয়ে যেত উত্তম একটি সম্পদ। আয়েশা শোনো, পৃথিবীতে টাকা পয়সা কোনো কাজে আসে না, এটা নিকৃষ্ট জিনিস বুঝিয়েছেন বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলছে মাল চিরস্থায়ী থাকবে না, বাঁচাতে পারবে না। কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলছেন হুতামা নামক জাহান্নামে অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে। ওমাদরা কামাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলছেন হুতামা নামক জাহান্নাম, এটা আমার নিজস্ব তৈরি করা প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তীব্রতা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আর মানুষকে জাহান্নামের ভিতরে, হোতামার ভিতরে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা হবে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনাকে কয়েকটা খারাপ কথা বলে দিলাম, আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচান। টাকা সম্পদ আপনি উপার্জন করুন, কিন্তু তাই বলে এটা নয় যে আপনার সম্পদ আপনাকে বাঁচাতে পারে। এবার আপনাদেরকে উভয় পক্ষের দিকে লক্ষ্য রেখে দুটি কথা বলে দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কারোর মাধ্যমে জান্নাত যাওয়া যায়? এটা হিসাব করে বলুন। যায় যায়। কার মাধ্যমে যায়? আব্বা মায়ের। আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। এদের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। সেবা যত্ন করেন তো? করেন? নদিয়ার মানুষ যে জান্নাত কোথায় যাচ্ছেন, কোথায় খুঁজছেন? কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে ঘন ঘন উমরা করতে যাচ্ছে, শুধু উমরা হজে। বলছে এবারে আবার মক্কায় যাবার নিয়ত করে কি মরি সাহেব দোয়া করবেন। মানে ওর একটা ধারণা যে মক্কাতেই মনে হয় জান্নাত বসে আছে, এটা ওর ধারণা, তাই না? হ্যাঁ। আর বাড়ি এসে ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। কেউ কোনো কথা বললে বলছে না 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 না, আমি কারো সাজে মাঝে থাকি না। অথচ ফজরে আসার সময়তে চারটে বেটা ষাঁড়ের মতো ঘুমাচ্ছে, একবারও ডেকে আসেনি হাজি সাহেব, এই চল আজান হয়েছে। কথা বাস্তব না বাস্তব? চারটে বেটা ঘুমিয়ে আছে, অথচ হাজি সাহেব মসজিদে এসে বসে আছে। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত পাওয়া খুব সহজ, সেটা হচ্ছে আব্বা আর মা। আপনাদের এলাকায় আব্বা মারা বুড়ো হয়ে গেলে কেমন ব্যবহার করে, কেমন ভাত চাট কেমন করে খায়? চারটে পাঁচটে বেটা হলে পানি সিস্টেমে খায়। মনে হয় ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, এরকম না? আবার বৌমারা অনেক সময় বলে আজকে ক তারিখ, ক্যালেন্ডার থেকে শুরু করো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, যারা যেভাবে যেখানে আছেন, এতক্ষণ যা শুনেছেন যদি আপনি মনে না রাখতে পারেন আপনার ব্যাপার। আমি এখন যে কথাটা বলবো জান্নাতে যাওয়ার মাধ্যম, এই কথাটা আপনাকে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কেউ চলে যাবেন তো চলে যান এখনই, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনাকে বসিয়ে রাখার মতো ক্ষমতা আমার নেই। আপনি চলে যাচ্ছেন মানে আপনার পিছনে শয়তান বারবার টাকা দিচ্ছে, আপনি তার চলে পড়ে গিয়েছেন। কি বললাম বুঝলেন? আর হয়তো খুব জোর হলে 20 মিনিট হবে জলসা, আর খুব জোর হলে 1 ঘন্টা হবে, তার তো বেশি নয়। তো বছরে একদিন আপনার 5 মিনিট এদিক ওদিক হলে ক্ষতি কি? এত কিসে? যাই হোক, বলে দিয়ে যাচ্ছি, একটা লোকের 4টে বেটা। কটা? 4টা। 4 বেটা দিল্লিতে কাজ করে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। তোর স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো, বলছে কি?
বলছে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, আমি তো বাড়ি যাচ্ছি। ওর স্ত্রী বলছে আমার জন্য লাল টকটকে একটা শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, আর ছেলের জন্য জিন্সের প্যান্ট, আর আমার বোনের জন্য দুটো চুড়িদারের কাপড় আনবে। শাড়ির জন্য বলছে। তা দিল্লির কোন একটা শপিং মলে কেনাকাটা করছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, আবার ফোন করে বলছে হ্যালো, আরে শাড়িটা লাল কালারের নিবে কিন্তু। ওর স্বামী তখন বলছে লাল কালারেরই নিয়েছি। তখন নদিয়ার ওই গিরিধারীপুরের মেয়েরা তখন বলছে এত দেরি করছে কেন কাপড়ের দোকানে, তাড়াতাড়ি এসো, ট্রেন পাবে না। তখন ছেলেটা বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা শাড়ি, একটা ব্লাউজ কেনার জন্য এখন পছন্দ করছি। তখন ওর স্ত্রী ফোনে বলছে কেন, প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে জামা কাপড় দেবে, তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পাই না, বাড়ি চলে আসো। তখন বাড়ি চলে এসেছে চার বেটাই। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে সবাই। তোমার আব্বা বয়স 90 বছরের কাছাকাছি, তোমার মায়ের বয়স 85 বছর। তোমরা চার ভাই, তোমাদের মা দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই সিদ্ধান্ত নিয়েছে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা আর আব্বাকে রাখার। সিঁড়ির তলাতে মশারির ভিতরে তোমার আব্বা আর মা দুজন থাকে। ঈদের দিনে যখন জমাত শুরু হয়ে যাচ্ছে ঈদগাহে, তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে, ক্লান্ত কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না? বলছে যেতে তো ইচ্ছা করে, কিন্তু জামা কাপড় কোথায় আছে কিছু বুঝতে পারছি না। যে আপনার 85 বছরের মা আস্তে 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 করে উঠে, আস্তে আস্তে করে উঠে কি করেছে, বাক্সের ভিতর থেকে একটা গত বছরকার পুরাতন জামা ছিল, সেই জামাটা আপনার আব্বার হাতে তুলে দিয়ে বলেছে কোন রকম ঈদগাহে যাও, বছরে একবার ঈদের নামাজটা অন্তত পড়ে এসো। বলে না, বলে। চলে গেল লোকটা, চলে গেল। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা হাতে লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন সদর দরজার কাছে এসে বসে আছে। আল্লাহু আকবার। দুপুর 2টো পর্যন্ত তোমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, গোস্ত রান্না হয়েছে, লুচি হয়েছে, মিষ্টি হয়েছে, সব কিছু হয়েছে, সবাই আনন্দ করে খাচ্ছে। 2টো বেজে গেছে, তোমার আব্বার মা এক পেয়ালা গোস্ত আর 2টো লুচি বা পরোটা পেল না। কারণ তোমার আব্বা মা যে খুব বড় ভুল করেছে জীবনে। তোমার আব্বা মায়ের ভুল নেই? হ্যাঁ, মারাত্মক বড় ভুল। তোমার মায়ের মতো ভুল তো পৃথিবীতে আর কেউ করেনি। তোমার মায়ের একটা দুটো ভুল বলি, বলবো? বলি। তোমার মা ছিল গিরিধরপুর গ্রামের একজন পর্দানাসীন নারী। জীবনে কোনোদিন কোন পরপুরুষের মুখ দেখেনি, কোনোদিন কোন পরপুরুষের মুখ দেখেনি তোমার মা। কিন্তু তুমি যখন পেটের মধ্যে ছিলে, তোমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল পলাশীর হাসপাতালে, দেবগ্রামের হাসপাতালে। তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে, যে মা জীবনে কাউকে মুখ দেখায়নি, সেই মা পরপুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে দিয়ে তার লজ্জাস্থান দেখিয়ে দিয়েছিল, লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের 1ম নম্বরের ভুল। তোমার মায়ের 2য় অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত তুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই দেবগ্রামের নার্সিংহোমের বেডে তোমার মায়ের লাল রক্তে কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল।
এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় নম্বরের বড় ভুল। তোমার মায়ের তৃতীয় নম্বরের বড় ভুল, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিতে পারত না, এত ভীতু নারী ছিল তোমার মা। কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে, তোমাকে জন্ম দিতে তোমার মা যখন দেবগ্রামের নার্সিংহোমে গেল, ডাক্তার বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা নাও বাঁচতে পারে। তোমার মা সেদিন ডাক্তার বাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি দয়া করে আমার পেট কেটেও যদি হয় আমার বাচ্চাটাকে বার করুন, আমি তার মুখ দেখলে আমি সব কষ্ট ভুলে যাব। ডাক্তার বাবু সেদিন ধারালো কাঁচি দিয়ে, ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছিল। সেই যে মোটা সূচার সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করেছিল, আজ তোমার মা 85 বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে তুমি কে জানো? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার করে দুধ পান করে, এক বার 250 গ্রাম দুধ পান করতে হয়। কোরআনের ভাষায় 30 মাস তাকে দুধ পান করাতে হয়। 50 টাকা যদি তোমার দুধের যদি লিটার হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকা। তোমার মা কে তুমি জানো? বহরমপুরে তোমার নানির বাড়ি। তোমার মা বাসে উঠেছে তোমাকে নিয়ে, স্টেট বাসে, বাসে কোন রকম সিট পেয়েছে, তোমার মা বসে আছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মায়ের ওড়না ধরে বারবার টানছো, হিচড়াচ্ছো, গুজরাচ্ছো, বলছো মা একটু দুধ দে না। তোতলা তোতলা কথা বলতে শিখেছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না। তোমার মা গিরিধারপুর গ্রামের একজন পর্দাশীল নারী, পাড়া গ্রামের মেয়ে, বাসের ভিতরে কত যুবক ছেলে দাঁড়িয়ে আছে, চারিদিকে তোমার মায়ের বয়স তখন 25-26 বছর, টকটকে অপরূপা চরমা সুন্দরী তোমার মা। বাসের ছেলেগুলো তোমার মায়ের দিকে দেখছে, তোমার মা ভাবছে কি করে ব্লাউজটা খুলি। তুমি যখন বারবার বিরক্ত করেছো তখন ব্লাউজের হুক গুলো খুলে দিয়ে বলেছে বেটা এলে। দুধের মোটাটা মুখে ধরিয়ে দিয়েছে, একদিকে পেটের কাপড় টানছে, আর একদিকে মাথার কাপড় এরকম ভাবে ঢাকছে, আর একদিকে চারিদিকে এরকম করে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিন একবার বলতো বাসের ভিতরে লজ্জা করছে, দুধ দিতে পারবো না, আমি মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে, বাঁচতে পারতে না তুমি। তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় মিথ্যক আর কোন নারী নেই। তোমার মায়ের থেকে বড় মিথ্যক আর কোন নারী নেই। তোমার আব্বার ইনকাম কম ছিল, তোমরা 5 ভাই, তোমার আব্বা 1 কেজি গোশ কেনার টাকা পেত না, 500 করে গোশ আনতো। 3 ভাই খেয়ে নিয়েছে, তোমার আব্বাও খেয়ে নিয়েছে, 2-3 পিস গোশ হাড়িতে পড়ে আছে। তুমি স্কুল থেকে বাড়ি এসেছো, তোমার মা ভাত খুলে 2 পিস গোশ দিয়েছ, তুমি বলছো মা তুমি খেয়েছো? বলছে বেটা আজকে আমার পেটে না কেমন গ্যাস হয়ে গেছে, মনে হয় আমি খাবো না, তুই খেয়ে নে। তোমার মা হচ্ছে মিথ্যুক। তুমি যাতে 2 পিস বেশি করে খেতে পারো, প্রত্যেক দিন তোমার জন্য মিথ্যা কথা বলতো। তোমার আব্বাকে তুমি অবহেলা করো। তোমার আব্বা কোন পুরুষ তুমি জানো? তোমার আব্বা সেই পুরুষ যে তোমাকে তোমার স্কুলে সাইকেল কিনে দেবে বলে কলকাতায় রাজমিস্ত্রি কাজ করত, 30 টাকা করে টিফিন খরচার টাকা পেত। তোমার আব্বা টিফিন না খেয়ে টাকাটা জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে হচ্ছে একজন টোটো চালক। কনকনে শীতে দেবগ্রাম মেন রোডে টোটো গাড়িটা নিয়ে কন 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 করে শীতে কাঁপছিল, কারণ তোমার স্কুলের ফিস দিতে হবে 1,500 টাকা। এই টাকাটা দেওয়ার জন্য তোমার আব্বা কনকনে শীতে ওখানে বসে থাকতো। তোমার আব্বা মানে ঈদের দিনে তোমাকে নতুন জামা পরাবে বলে 60-65 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবারের কাজ করতে গেছে, কাঁপতে কাঁপতে মশলা মাথায় নিয়ে 2 তলা সিঁড়ি দিয়ে উঠছে, শুধু তুমি নতুন জামা পরবে ঈদের দিনে, তাই এটার নাম পুরুষ, এর নাম আব্বা। কোরআন কি বলে? কোরআন বলে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল
মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচা আমরা করি, মাদ্রাসায় দিই, মসজিদে দিই, ঈদগাহে দিই, অনাথ আশ্রমে দিই, এক কথাতে যত জায়গাতে দান ধন করি, আপনি বলুন উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ বার কোরআন দিয়ে বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যত খরচা করো তার মধ্যে উত্তম খরচা করার জায়গা তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করো, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচার জায়গা। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? কোথায় বারবার হজ করলেন? কোন মাদ্রাসাতে 50,000 টাকা দান করে জান্নাত যেতে চাইছেন আপনি? এখনো পর্যন্ত আপনার মা পানি সিস্টেমে ভাত খায়। তোমার এটা চরিত্র হওয়া দরকার। তোমার স্ত্রীকে আজকে রাতেই বলে দিতে হবে যে প্রত্যেক দিন যা রান্না করবে আব্বাকে একটু পেয়ালা করে দিয়ে আসবে, যেটা ভালো লাগবে আব্বা সেটা খাবে। 4টে বৌমা 4 দিক থেকে তরকারি দিয়ে যাবে, আব্বা একা যেটা ভালো মনে করবে খাবে, যেটা ভালো মনে করবে না খাবে না। তুমি জান্নাত যেতে চাইছো? তাহাজ্জুদ পড়ে জান্নাত, কোন শীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত নয়। আমাদের সমাজের একটা রীতিনীতি আছে, এই সেটা হচ্ছে আব্বা মা জীবিত আছে তার জন্য না হয় কিছু খরচা করলাম। মমতাজুল সাহেব আব্বা মা মারা গেছে, এখন উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বাপ মারা গেলে, কোন মা মারা গেলে তার বেটার পক্ষ থেকে মাত্র 2টি কাজ। 1, তার বেটা তার জন্য দোয়া করবে। 2, তার বেটা তার জন্য দান করবে। কি বললাম বললেন? 90,000 টাকা শুধু দুধ পান করেছেন। 90,000 কত হাজার? 90,000। আল্লাহ বলছে উত্তম দানের জায়গা এইটা। এখানে একটা লোক বলুন তো যে আমি মসজিদে 1000 বা 2000 ইট দান করবো, এই মাদ্রাসাতে গিরিদারপুর মাদ্রাসাতে 1000 ইট দান করলাম, এটা আমার মায়ের 90,000 টাকা দুধ পান করেছি, তার ভিতরে আজকে 10,000 টাকা দিয়ে দিলাম, আমি 1000 ইট আমার মায়ের জন্য দিয়ে দিলাম। আপনার মা বেঁচে থাক, আপনার মা মারা যাক, এটা দেখার প্রশ্ন নয়, আপনাকে দিতে হবে তাদের জন্য, এটাই আপনার কাছে দাবি। একজন কি বাপের বেটা আছে দেখি তো তার আব্বা মাকে ভালোবাসে? একজন, ওই একজন হাত তুলেছে, লিখুন তো। এই হচ্ছে বাপের বেটা। আজকে দিতে হবে তা নয়, ইট যখন কাজ চলবে আপনি তখন দিবেন কিনে, তাই না?